নতুনপাড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আজকের এই সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ এবং দর্শনার্থীবৃন্দ, আজকে এই চমৎকার আয়োজনটি আমাদেরকে একটি নতুন শিক্ষা দিয়েছে। সেটি হচ্ছে তরুণরা সমাজের যে আমাদের মলিন মুখগুলো সুন্দর করে দিতে পারে। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনশক্তি সেটি হচ্ছে যুবকরা। যুবকরা চাইলে সব কিছু করতে পারে। আমরা আমাদের যে সাম্প্রতিককালের ইতিহাস সেটা দেখলে আমরা দেখতে পাই এই তরুণরা একটা দেশের চেহারা চেঞ্জ করে দিয়েছে। এটা বাংলাদেশে যেভাবে সম্ভব হয়েছে সারা পৃথিবীতে সেটি হচ্ছে। আমরা এই তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশকে, আমাদের এলাকাকে, আমাদের দেশকে আমরা আরও চমৎকার সুন্দর করে গড়ে তুলতে পারবো। নতুনপাড়া সমাজ কল্যাণ সংস্থার যারা সদস্য আছে তাদেরকে বলবো, সমাজ পরিবর্তনের পাশাপাশি তারা নিজেদের যে অবস্থার পরিবর্তন সেটি করতে হবে। এলাকার সামাজিক যে মানুষ আছে, যুব সমাজ আছে, তাদের অবস্থার পরিবর্তন করতে হবে এবং সবার চারিত্রিক যে মাধুর্য আছে। আমরা জানি আমাদের যে তরুণ সমাজ সবসময় নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত হয়ে পড়ে। আমাদের এই নতুনপাড়ার যুব সমাজ যেন এই এলাকার জন্য মডেল হয়, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। সময় একেবারে সংক্ষিপ্ত। আমি এখানে দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার, আমাদের পার্শ্ববর্তী এলাকার হলেও প্রতিনিয়ত আমার স্নেহভাজন জনাব মোহাম্মদ কামাল সাহেব প্রতিনিয়ত আমাদের সময় দিয়ে যাচ্ছে, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছে তারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নতুনপাড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। এবং ভবিষ্যতে আমাদের এই আয়োজন অব্যাহত যেন থাকতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। আজকের যে 2 জন সংবর্ধিত অতিথি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই এলাকার জন্য তাদের যে সামর্থ্য সেটুকু কাজে লাগাবে এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ আমাদের সমস্ত আয়োজনকে কবুল করুন। আল্লাহ হাফিজ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।